মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মারণ দিয়া গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে নবীজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা তাকুন লিমান খালফাকা আয়াতান আমার আল্লাহ পাক বলে ফেরাউন তোকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সংরক্ষণ করে রাখবো মডেল বানিয়ে রাখবো তোর মতো যারা নাস্তিক হবে যারা বলে সুবহানাল্লাহ কিয়ামত পর্যন্ত ফেরাউনের লাশ কিছু হবে না নষ্ট হবে না গলে যাবে না যারা ইন্টারনেট চালাতে জানেন কানেকশন করেন এখন ইউটিউব সার্চ করলে পেয়ে যাবেন ফেরাউনকে কোথায় আছে আপনার জানেন কি ফেরাউন কোথায় আছে মিশরের আপনার কায়রো শহর থেকে একটু দূরে জায়গাটার নাম হলো তাজবিদ ভালো করে শোনেন তাজবিদ আপনার জায়গা ওই জায়গাটা একটা জাদুঘর আপনার তৈরি করেছে পৃথিবীর বিজ্ঞানী লরেট বিজ্ঞানটার নাম ভালো করে শুনেন লরেট ওই জাদুঘরটার নাম হলো রয়্যাল মমিজ ওই জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে কত বললাম 1898 খ্রিস্টাব্দে ভালো করে মুখস্থ করেন পৃথিবীর জমিনে আপনার বিজ্ঞানী লরেট আপনার জনকল্যাণমূলক কাজ করেছিলেন ওই আপনার জাদুঘর তৈরি করে গোটা বিশ্বের মানুষকে বানিয়ে দিয়েছিলেন জাদুঘর তৈরি করে আপনার বলা হয়েছে ফেরাউনকে আপনার ওর ভিতরে রাখা হলো 1898 আর এখন চলছে 2000 আপনার 24 তাহলে কত বছর হবে 226 বছর হলো ফেরাউনকে জাদুঘরে রাখা কত বছর বললাম ফেরাউনকে রাখা 226 বছর হলো আল্লাহর কোরআন তাফসীর উঠান সূরা ইউনূসের 92 নাম্বার আয়াত আপনি উঠান এবং সূরা আপনার বলা হয়েছে তোহা উঠাবেন আল্লাহ পাক ফেরাউনের জামানার কথা মুসা কালিমুল্লাহর সঙ্গে সম্পর্কের কথা আমার বলেছে আল্লাহ পাক পৃথিবীর জমিনে মুসা কালিমুল্লাহকে যখন ডাক দিয়ে বলেছিলেন বলে ওরগো আমার কালিম তুমি দিনের দাওয়াত দাও আমি আল্লাহর একত্ববাদ প্রচার করো নিজেকে নবী বলে দাবি করো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন এ জগৎবাসী আমাকে নবী বলে বানানো আমার কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ পৃথিবীর আপনার কয়েকজন ব্যক্তি বলেছিল যখন আল্লাহ বললেন বলে ওরে আমার আপনার কালিম ওরে আমার আপনার পয়গম্বর তুমি আপনার বলে হচ্ছে ফেরাউনের দরবারে দাওয়াত দাও ফেরাউন নিজেই বলেছিল আনা রব্বুকুমুল আলা আমি সবচাইতে বড় খোদা অতএব আমার আবার খোদা কে হবে কাউকে মানলো না অবশেষে পৃথিবীর বড় ইতিহাস বাবা সময় নাই শুধুমাত্র আমি আপনাদের কাছে ধারণাটা কনসেপ্টটা দিতে চাই আল্লাহর আপনার বলে হচ্ছে নবী হযরতে মুসা কালিমুল্লাহ যখন দাওয়াত দিলেন ফেরাউন যখন মানলো না অবশেষে আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ নির্দেশ দিলেন নীল দরিয়া পার হয়ে চলে যাও বা দরিয়া পার হয়ে চলে যাও আল্লাহ পাক যখন হুকুম করলেন আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ তিনার সঙ্গী সাথীদের নিয়ে পার হয়ে দরিয়া চলে যাবে ফেরাউন পিছন ধাওনি করলো আল্লাহর হুকুম হলো পানি দুই ভাগে বিভক্ত হয়ে গেল দরিয়ার পানি প্রাচীরের মতো দাঁড়িয়ে পাপনার রাস্তা হয়ে গেল আল্লাহর কালিম মুসা আলাইহিস সালাম পানির তল দিয়ে হেঁটে চলে গেল ফেরাউন দেখলো খুব ভালো রাস্তা আর কোনো চিন্তা নাই আপনার বলে হচ্ছে মুসা কালিমুল্লাহকে ধরতে হবে যেমনি আপনার নেমে পড়েছে আল্লাহর কা আপনার বলে হচ্ছে পয়গম্বর মুসা আলাইহিস সালাম নীল দরিয়া পার হয়ে উপরে উঠেছে আল্লাহ পাক বললেন ওরে পানি এবার তোর কাজ তুই কর আমার আর দরকার নাই আল্লাহর আপনার হুকুম হলো পানি দুই দিকে লেগে গেল মুসা কালিমুল্লাহর সৈন্য সামন্ত বেজে গেল ফেরাউনের দলবল সহ আপনার পানিকে হাবুডুবু করে মারা গেল পৃথিবীর জমিনে এক দুই করে আজ থেকে তাফসীর উঠান 3400 বছর আগের ইতিহাস আর আপনার ফেরাউনকে রাখা হলো মাত্র 226 বছর আর আপনার তাফসীর বলছে 3400 বছর আগে ফেরাউন আপনার মারা গেছে পৃথিবীর বিজ্ঞানীরা বলে জগৎবাসী না মানুষ যখন মারা যায় পানিতে থাকলে আর্দ্রতা বেশি হয় আর্দ্রতা থাকলে পচন ক্রিয়া বেশি হয় মাটির ভিতরেও যদি মানুষকে রাখা হয় তাহলে 72 ঘন্টা পর্যন্ত মানুষের লাশটা ঠিক থাকে 72 ঘন্টা হলে লাশ বাস্ট হয়ে যাবে 8 দিন হলে
পচন ক্রিয়া আপনার তমল ভাবে চলবে। 40 দিন পর্যন্ত আপনার পচন ক্রিয়া রাসায়নিক বিক্রিয়া হয়। তারপরে 2 বছর যদি হয়ে যায়, মানুষের হাড্ডিতে এক টুকরো মাংস থাকে না, সম্পূর্ণ মাংস আপনার বলে হাঁচা মাটির সঙ্গে মিশিয়ে যায়। হাড্ডিগুলো তারপর তো পচন শুরু হয়। 40 বছর হলে 2টো হাড্ডি ছাড়া বাকি হাড্ডি সব মাটি আপনার খেয়ে নেয়। একটা হলো মাটির হাড্ডি আর আপনার মাথার হাড্ডি, আর একটা হলো আপনার পিছনের টিগরা। পৃথিবীর বিজ্ঞানীরা বললে জগৎবাসী আপনার বলে হাঁচা আমরা যে তত্ত্ব দিলাম, এই তত্ত্বটা তোমরা যদি রিসার্চ গবেষণা করো তোমরা বুঝতে পারবি। আমার আল্লাহ পাক বলে বিজ্ঞান তোদের চাকা যেখানে বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ পাকের কোরআনের চাকা সেখানে শুরু হয়। জোরে বলো সুবহানাল্লাহ। কারণ তোদের জ্ঞান কতটুকু আমি আল্লাহ বলেছি, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আমার আল্লাহ পাক বলে ও জগৎবাসীরা, আমি তোমাদের জ্ঞান দিয়েছি সামান্য। সামান্য জ্ঞান, 100% জ্ঞানের অধিকারী আমি আল্লাহ। সামান্য জ্ঞান নিয়ে তোমরা রিসার্চ গবেষণা করে মনে করছো কবরের ভিতরে 40 বছর হলে নষ্ট হয়ে যায়। আমি ইন্টারন্যাশনাল কাফের দিয়ে প্রমাণ করেছি কিয়ামত পর্যন্ত জাল মাছের শুকটি হয়ে থাকবে, নষ্ট হবে না। ডক্টর মরিস বুকাইলি বলল এটা কখনো হতে পারে না। সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। এই বাবু এটা হটাই তো, ফ্যানের হাওয়া লাগছে তো ভরভর করছে। চলে এদিকে মনে হচ্ছে যে ঝড় বৃষ্টি আসছে। আমারও ভয় হচ্ছে যদি এই অবস্থা হয় মাদ্রাসার জালসা, আর সকালবেলাতেই সন্ধ্যাবেলাতেই যদি ঝড় বৃষ্টি হয় তো লোক আর যা ঢুকে চলো ওগুলাও ঢুকবে না, তাই না? সব দেখে ভয় আছে। ঝড় বৃষ্টি এগুলা মানুষের গায়ে পড়ার আগে পার, কিন্তু ইলেকশনে আসছে কোনোদিন পালাবে না। ইলেকশন আসছে সামনে, কোনোদিন পালাবে না। পালাবে বলে সামনে থাকবি, একটা লড়বি না। সামনে কাতারে থাকলে অনেক লাভ আছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন লা মুহাম্মদ हरदम जाबाश निकालो पाक नामे मोहम्मद, हरदम जाबाश शफीआना মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলতে চাইছিলাম আপনার বলে আছে ডক্টর মরিস বুকাইলি বলল না না, এটা কোরআনে ভুল তথ্য দেওয়া আছে। আল্লাহর কোরআন বলছে ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াতান। সূরা 92 আপনার বলে আছে সূরা ইউনূসের 92 নম্বর আয়াত। ভুল ধরার জন্য বলল এটা সম্ভব না। এ জগৎবাসীরা, আমরা পৃথিবীর বিজ্ঞানীরা রিসার্চ গবেষণা করে আপনার বলে হয়েছে জাদুঘর তৈরি করেছি, আর পানি থেকে জাল মাছের মতো আপনার বলে হয়েছে থেকে ফেরাউনকে আমরা রেখে দিয়েছি আপনার জাদুঘরে। 226 বছর হলো পৃথিবীর জমিনে আপনার ফেরাউন আছে। ফেরাউনকে আপনার বলে হয়েছে অন্য কোনো ব্যক্তি রাখতে পারে না। আল্লাহর কোরআন বলছে না, 1450 বছর আগে আমি কোরআন তত্ত্ব দিয়েছি, 3400 বছর হয়ে গেল। মুসা কালিমুল্লাহর যুগের ইন্টারন্যাশনাল কাফের, আমি আল্লাহ তাকে কিয়ামত পর্যন্ত জাল মাছের শক্তির মতো রাখবো। কিয়ামত পর্যন্ত হাতও খসবে না, চোখও আপনার খসবে না, মাথা থেকে শরীর থেকে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আলাদা হবে না। আমি আল্লাহ পাক আপনার
নাস্তিকদের জবান বন্ধ করার জন্য আমি পৃথিবীর জমিনে তাকে মডেল করে বানিয়ে রেখে দিয়েছি। আপনার ডক্টর মরিস বুকাইলি বলল মেনে নিতে পারলাম না, এর জন্য আল্লাহর কোরআনের ভুল ধরার জন্য 30 বছর চেষ্টা চালালো। অবশেষে 30 বছর পরে সৌদির মাটিতে একটা কনফারেন্স হয়েছিল, একটা সেমিনার হলো, গোটা বিশ্বের ডাক্তাররা একত্রিত হবে, বিজ্ঞানীরা একত্রিত হবে সৌদির মাটিতে। সেইখানে সৌদির মাটিতে সেমিনারে যাবার পরে সৌদির ডাক্তারদের সঙ্গে পরামর্শ হলো, বিজ্ঞানদের সঙ্গে পরামর্শ করে এই কথাটা উত্তোলন করলো। বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি বলল, জগৎবাসীরা, আল্লাহর কোরআন পৃথিবীর জমিনে যে তত্ত্ব দিয়েছে এটা মানার মতো আপনার বলে হচ্ছে সম্ভব নয়। কারণ একটা মানুষ কিয়ামত পর্যন্ত কি করে থাকতে পারে, কারণ এটা তো আমাদের আপনার বলে হচ্ছে বিজ্ঞানের গবেষণার বাইরে। ডাক্তাররা বলেছিল আর কোন গ্রন্থ হোক আর না হোক, আল্লাহর কোরআন যেটা বলেছে ওটাই হবে। অবশেষে সেখানে তর্ক বিতর্ক হয়ে যাবার পরে আপনার ডাক্তাররা বলল, ঠিক আছে, তোমরা যেহেতু আপনার রয়েল মমিজ জাদুঘরে বিজ্ঞানী লরেটের আপনার দাবা আপনার জাদুঘরে তোমরা রেখে দাও, যদি ফেরাউনকে নিচে আপনার জমিনে রেখে দাও, আমি বলছি কিয়ামত পর্যন্ত ফেরাউন আপনার বলে হচ্ছে ওই রকমই থাকবে, ওকে পোকাও খাবে না, ছুবে না, কেউ ধরবে না। আল্লাহর আপনার বান্দা ডক্টর মরিস বুকাইলি সৌদি থেকে এসে আপনার বলে হচ্ছে মিশরে ঢুকলো। মিশরের আপনার জাদুঘর আপনার রয়্যাল মমিজ আপনার যাবার পরে আপনার সেখানকার ম্যানেজিং কমিটির আপনার সেক্রেটারির সঙ্গে দেখা করে আপনার বলা হয়েছে তার দায়িত্ব নিল 14 দিনের জন্য। যখন আপনার জমিনে রেখে দেখলো ফেরাউন যদি 14 দিন পর্যন্ত ঠিক থেকে যায়, তাহলে আল্লাহর কোরআনকে সত্য বলে মেনে কলমা পড়ব, জোরে বলি সুবহানাল্লাহ। অবশেষে জমিনের ওপরে আকাশের নিচে ডক্টর মরিস বুকাইলি আপনার ইন্টারন্যাশনাল কাফের ফেরাউনকে রেখে দেওয়ার পরে আপনার পাহারা দিতে লাগলো, কোনো জায়গা যেন পচন হয়ে না যায়, কারণ এটাকে ধরে রাখতে হবে। জাদুঘরের কাজ কি? 1000 বছরের আগের হস্তলিপি দেখবেন কেতাব পাওয়া যায়, আপনার কোন পশু বিলুপ্ত হয়ে গেছে তাকে রেখে দেওয়া হয়, তার চামড়া রেখে দেওয়া হয়, প্রজন্ম যারা আসবে দেখবে শিখবে। জাদুঘরে ঢুকবেন, অনেক অভিজ্ঞতা হবে। তো বন্ধুগান, পৃথিবীর জমিনে ডক্টর মরিস বুকাইলি 14 দিন ধরে লাশের কাছে থাকতে থাকতে অবশেষে বলল, না না না, কোনো তো পরিবর্তন নাই। 14 দিন পরে আর থাকতে পারল না, আল্লাহর কোরআনের কাছে স্যালেন্ডার হয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বর্তমান যুগে যারাই প্রচেষ্টা চালিয়েছে কোরআনের বিরুদ্ধে, কোরআনের ভুল ধরব মনে চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারেনি, অবশেষে কোরআনের কাছে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান পৃথিবীর জমিনে আপনার আমার উচিত হবে আল্লাহর কোরআন পড়া, স্টাডি করা, কোরআন আপনার তেলাওয়াত করা। শুধু তাই নাই, পৃথিবীর জমিনে রমজান মাসে কোরআন পড়লাম আর পড়ি না, বাবা রমজান প্রসঙ্গে একটা ঘটনা না বললে হলো না। আজ আমরা কেমন কোরআন পড়ি? আজ থেকে আপনার চলে যান বিগত কয়েক বছর আগে, 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প হয়ে গেল। মাঝে মাঝে সুনামি হয়, আইলা হয়, কখনো আপনার বলে ছায়াস হয়, কখনো ফণি হয়, কখনো আপনার বড় বড় ঝড় হয়। দেখবেন আপনার আমরা পেপার পত্রিকা দেখতে পাই, দীঘা থেকে শুরু করে সমস্ত জায়গা আপনার ভাঙচুর হয়ে যায়। আমার আল্লাহ পাক 2005 সালে পাকিস্তানের বুকে একটা ভূমিকম্প দিয়েছিলেন, ওই ভূমিকম্পতে 80,000 মানুষ মারা যায়। কত হাজার? আনন্দবাজার পত্রিকা, 80,000 মানুষ আপনার মারা গেছিল। দ্বিতীয় রমজান মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে এই ভূমিকম্পটা হয়েছিল। পাকিস্তানের মানুষেরা রোজা রাখার পরে ইফতার করার পরে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে, পৃথিবীর জমিনে আপনার তারা কলমা পড়ে, কেউ আপনার কোরআন পড়ে, কেউ তাসবিহ তাহলিল করে, কেউ আপনার বাজার ঘাটে ঘোরে। আল্লাহর একটা বান্দি নাম হলো তার নাফিসা বেগম, উনি আপনার বলে হয়েছে ইফতার করে মাগরিবের নামাজের পরে কোরআন খুলে দিয়েছেন। কোরআন খুলে কোরআন তেলাওয়াত করে, যতক্ষণ এশার আযান না হবে আমি ততক্ষণ পর্যন্ত কোরআন পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন আপনার তেলাওয়াত বন্ধ হবে না, এই নিয়াত করে কোরআন পড়তে আরম্ভ করেছে। আল্লাহ পাকের হুকুম হয়ে গেল,
আল্লাহ পাক বলে কুনতু ফায়াকুন, হা বললে হয়ে যাবে, সময় লাগবে না। আল্লাহ পাকের আপনার হুকুম হলো, পাকিস্তানের বুকে ভূমিকম্প হলো। তখনকার প্রেসিডেন্ট ছিলেন মিস্টার মোশাররফ হোসেন। আপনার বলে হয়েছে পাকিস্তানে ভূমিকম্প হঠাৎ হলো, দুতলা তিনতলা চারতলা বিল্ডিং গুলো বাসের পাতার মতো ঝরঝর ঝরঝর করে অতন্তরে তলিয়ে গেল। যেমন আমাদের এলাকায় একটা জায়গা আছে হুজুরের দেশে, নাম হলো তার কালোখালী। আল্লাহ একই রাতে ঐতিহাসিক জায়গা তৈরি করে দিয়েছে। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন ওই আপনার বলে আছে কোন আপনার ইঞ্জিনিয়ার ওই রাস্তা দিয়ে আর রাস্তা তৈরি করতে পারেনি, বাইপাস তৈরি করেছে। কিন্তু আল্লাহর পানির কুদরতি শক্তিতে মাত্র একদিনের ব্যবধানে এই রকম পুকুর হয়েছে, সবার চোখে দেখা। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আল্লাহর বান্দা পৃথিবীর জমিনে আল্লাহর বান্দিরা আপনারা একটু শোনেন। ওই পাকিস্তানের বুকে 2005 সালে ভূমিকম্প হলো আর অতন্তলে তলিয়ে গেল। সকালবেলা সাংবাদিকেরা আপনার ডেট আপডেট করলো, এ জগৎবাসীরা পাকিস্তানে এমন একটা ভূমিকম্প হয়েছে, আপনার কারো বাপ নাই মা নাই, কে সব পরিবারে হারিয়ে গেল। হাহাকার চতুর্দিকে আপনার লেগে গেছে। যেমন ফিলিস্তিনের মাটিতে আমরা দেখতে পারিনি, আপনার বলে হয়েছে এত ভয়াবহ দৃশ্য। ওই আপনার হামাস বাহিনীকে গাজা উপত্যকা থেকে উচ্ছেদ করে 30,000 মুসলমান, 30 লক্ষ মুসলমানকে দেশান্তরিত করা হলো। 20,000-এর বেশি মুসলমান সেখানে তারা আপনার প্রাণ দিল একটাই কারণে, আল্লাহর ঘরকে রক্ষার জন্য। আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ, আল্লাহর ঘর প্রথম মসজিদ আপনার প্রথম আপনার কেবলা আপনার কাবার পরে 40 বছর পরে তৈরি হয়। এই ঘরে আপনার যদি এক ওয়াক্ত নামাজ আল্লাহর কোন বান্দা পড়ে, আমার নবী বলেছে এ জগৎবাসীরা তার আমল নামাতে আমার আল্লাহ পাক 50,000 রক্তের সমান নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটাকে কেন্দ্র করে আপনার মুসলমানরা যখন আপনার বলে হাঁচে রুখে দাঁড়িয়েছিল, ওই ইহুদিরা পৃথিবীতে মুসলমানদেরকে দেশান্তরিত করে গাজা উপত্যকা থেকে তারা আপনার ছেড়িয়ে আপনার সেইখান থেকে বিদায় করে নারী পুরুষকে আপনার ধলিসাৎ করে এমন ভাবে আপনার বলে হয়েছে মারলো, জিসিপি দিয়ে ঢালাও মাটি দেওয়া হলো, তাদের মাটি দেওয়া জানাজা পড়ার লোক হলো না। ঠিক তদ্রুপ ভাবে আপনার বলে হয়েছে ওই এটাও হয়ে গেল। আপনার পাকিস্তানের বুকে এমন আপনার দৃশ্য দেখা দিল, আপনার বলে হয়েছে 2005 সালে সকালবেলা চতুর্দিকে হাহাকার, পানির তলে তলিয়ে গেছে। আপনার বলে হয়েছে শুধু জলাশয় জলাশয় মনে হয়, আপনার বলে হয়েছে চতুর্দিকে হাহাকার। মিস্টার মোশাররফ হোসেন কাঁদে বলেছিল এত বড় আপনার বলে হয়েছে বিপদ, আমি কি করে জনগণের কাছে মুখ দেখাবো। গোটা বিশ্বের আপনার বলে হয়েছে প্রধানমন্ত্রীরা বলেছিল এটা গড গিফটেড, আল্লাহ প্রদত্ত, অর্থাৎ আল্লাহ প্রদত্ত মার সহ্য করতে হবে। অবশেষে এমনও হলো, শান্ত হয়ে গেল। আপনার বলে হয়েছে তান কার্য চালানো হলো। দীর্ঘ আপনার বলে হয়েছে 17 দিন পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হয়েছিল। তবে 17 দিন ধরে যতটা লাশ তোলা হয়েছিল 80,000 আপনার পেপারেতে দিয়েছিল, 80,000 মানুষের ডেড বডি তোলা হলো। আপনার 17 দিন পরে আসরের নামাজের পরে আল্লাহর একটা বান্দিকে তোলা হলো, নাম হলো তার নাফিসা বেগম। তবে মরনা আল্লাহর জিন্দা বান্দি। কত খালা খালা গো মালা তোমার শিখের বাজারে আসি কমা আসুকের খেলা, আসি কমা আসুকের খেলা, অন্য বুঝবে কে করে তোমার শিখের বাজারে। দেখো আপন বান্দিকে বাঁচাবারে তাহারে জায়গা দিলেন পানির ভিতরে। আরে বান্দি বাঁচে আরে অনেকে মারে, খেলা পানির ভিতরে তোমার শিখের বাজারে। কত খেলা খেলাও গমালা তোমার শিখের বাজারে। আমার বন্ধুগণ কতদিন পর বললাম 17 দিন পরে মেয়েটাকে তোলা হয়েছে। চতুর্দিকে হাহাকার লেগে গেছিল, সবাই আপনার অবাক হয়ে গেল। কারণ আপনার বলে হচ্ছে 17 দিন তো বেঁচে থাকতে
করতে পারে না। তাড়াতাড়ি পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো। তাড়াতাড়ি স্যালাইন দিয়ে আপনার বলে হাঁচে ব্যবস্থা কর। আপনার কয়েকজন ডাক্তার হাজির হয়ে গেল। ডাক্তাররা বলে তাড়াতাড়ি দেখো কি অবস্থায় আছে, জিন্দা না মরা। দেখছে জিন্দা, কটকট করে কথা বলে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ডাক্তার বাবুরা আমাকে এই নিয়ে ব্যস্ত হবেন না, আমি তো আপনার বলে হাঁচে অসুস্থ নয়, আমি সুস্থ, কেন আমাকে নিয়ে বাড়াবাড়ি করেন? ডাক্তাররা অবাক হলো, তুমি তো সুস্থ থাকতে পারো না, তুমি তো মরে যাবার কথা। কারণ পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে প্রাপ্ত বয়স্ক যদি হয় 9 দিন যদি অনাহারে থাকে, পানাহার যদি বন্ধ করে দেন 9 দিনের পরে বেঁচে থাকতে পারে না, মারা যাবার আশঙ্কা বেশি। আল্লাহ চাক্ষুষ প্রমাণ করে দিয়েছে পাকিস্তানে, আপনার বলে হচ্ছে ফিলিস্তিনে 62 বছরের একজন বৃদ্ধ 15 দিন পরে তাকে তোলা হয়েছে, বের করা হয়েছিল। ওই 10 তলা 20 তলা বিল্ডিং এর তলে পড়েছিল, তাকে বের করা হয়েছিল, আপনারা দেখেছেন ইউটিউবে। কতদিন পর? 15 দিন পর। যদি 62 বছরের বৃদ্ধকে যদি বের করা হয়, বেঁচে যদি থাকতে পারে, আল্লাহ যদি থাকে রাখে তো মারতে পারবে কেউ? বলেন মারতে পারবে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহর বান্দি বলল, শোনো আমার স্যালাইনের দরকার নাই। ডাক্তাররা বলল আমাদের থিওরির বাইরে, আমাদের বিজ্ঞানের তত্ত্বের বাইরে একজন প্রাপ্তবয়স্ক 9 দিনের বেশি তো থাকতে পারে না। 9 দিন হলে প্রাণনাশ হয়ে যেতে পারে। তুমি 17 দিন বাঁচলে কি করে? আর একটা দুগ্ধপোষ্য বাচ্চা হলে 3 দিন। কতদিন? একটা দুগ্ধপোষ্য বাচ্চা 5 দিন 7 দিন 10 দিন 1 মাস 2 মাসের বাচ্চা যদি 3 দিন আপনার পানাহার থেকে দুগ্ধ আপনার পান করা থেকে বন্ধ রাখেন, তাহলে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, মানে তালুর সঙ্গে জিহ্বা লেগে যাবে। এটা ডাক্তার বলছে, আমি বলছি না। আল্লাহর কোরআন বলছে আমি যাকে রাখবো সে থাকবে, কিন্তু ডাক্তারি পদ্ধতি বলছে, বিজ্ঞানী তত্ত্ব বলছে শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে, তালুর সঙ্গে আপনার জিহ্বা লেগে যাবে। আল্লাহ পাক বলছেন, ওরে পৃথিবীর বান্দা বান্দিরা, আমি আল্লাহ যাকে রেখে দিব তাকে কেউ মারতে পারবে না পৃথিবীর জমিনে। ডাক্তাররা বললো তুমি তো মারা যাবার কথা, তুমি 17 দিন পরে জিন্দা। অবাক হয়ে গেল। আপনি বলবেন যে কি তা কি করে হতে পারে? আল্লাহর কোরআন উঠান, উঠিয়ে দেখুন হযরতে আপনার নূহ আলাইহিস সালামের জীবনে আলগা করেন। আল্লাহ বলেছিলেন নূহ আলাইহিস সালাম, তোমাকে যারা মানলো না আমি আল্লাহ পাক তাদেরকে প্লাবন দিয়ে ভাসিয়ে দিব, ধ্বংস করব। তোমাকে যারা মানবে তাদেরকে তোমরা তুমি কি করবে? নৌকার উপর চাপিয়ে নিবে। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম তিনি দেশের মানুষের কাছে বার্তা দিলেন, এ আমার ভক্তরা যারা তোমরা আছো, আমার কলমা পড়েছো, আমাকে নবী বলে মেনে নিয়েছো, আল্লাহর প্লাবন যেদিন আসবে সেই দিন আমার নৌকাতে চাপবে, আমি নৌকা নিয়ে ভাসে বেড়াবো, আর পৃথিবী ধ্বংস হয়ে আল্লাহ দ্বিতীয় আপনার বলা আছে পৃথিবীর আবাদ শুরু করবে। এই বার্তাটা আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম একজন বুড়িকে দিয়েছিলেন। বুড়ি মাকে বলেছিলেন। বুড়ি মা বললেন, হুজুর আমার তো বেটা পুত নাই, আমার কেউ নাই, আমি এই ছোট্ট কুড়ো ঘরে খেজুর পাতার ছাউনিতে আমি বসে থাকি। ওগো নবী, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, কখন প্লাবন আসবে আমি বুঝতে পারবো না, আর প্লাবন এসে যদি আমাকে ঢেকে দেয় আমি জানতে পারবো না। তবে নবী গো আমাকে অ্যাডভান্স আগে জানাবেন যেন আমি আপনার নৌকাতে চড়তে পারি। এই ঘটনাটা আপনি কোরআনের তাফসিরও পাবেন। তো নূহ আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তুমি যে আপনার রেডি থাকবে, যেদিন প্লাবন আসবে, যেদিন বন্যা আসবে, সেদিন তোমাকে নৌকাতে চাপিয়ে নিব। আল্লাহর হুকুম হয়ে গেল, সবাই নৌকাতে চাপলো, কিন্তু বুড়িমার কাছে খবর আপনার পৌঁছাবেন। এই স্মৃতি থেকে আল্লাহ নূহ আলাইহিস সালামের স্মৃতি থেকে এটাকে উঠিয়ে নিলেন। নূহ আলাইহিস সালাম বুড়িমাকে বলতে পারলেন না। বুড়িমাকে বলার জন্য আপনার বলে হচ্ছে কোনো সিচুয়েশনই তৈরি করতে পারেননি, মানে স্মৃতিতেই আল্লাহ রাখেনি। তিনার মনটাকে আল্লাহ উদাস করে অন্য মনস্ক করে রেখে দিয়েছে। দীর্ঘ আপনার 40 দিন ধরে প্লাবনে ভাসে বেড়ায় নৌকা। অবশেষে 40 দিন পরে যদি পাহাড়ে লাগলো, তাবিকুল হুবুব সাতপোক আমার খাদ্য তৈরি করে খেয়ে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করলেন। অবশেষে বন্যার পানি চলে গেল। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম গোটা দুনিয়া ঘুরতেছেন, দেখি কোন জায়গাতে কি আছে। দেখছেন বুড়িমার বাড়িতে বুড়ি আল্লাহর ইবাদতে ব্যস্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রাক্তন প্রধান নূর ইসলাম সাহেব 2000 টাকার দাতা। জোরে বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু নারে সালাত। প্রাক্তন প্রধান নূর ইসলাম মানে ইসলামের আলো। নামটাও ভালো দিয়েছে। 2 হবে না কেউ কোনো ভয়। আল্লাহ পাক যেন দান কবুল করে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তো বাপ মাদ্রাসার জালসা আমি অবশ্যই আপনাদের কাছে চাইবো, আমি আগে বক্তৃতাটা করব এরকম মানসিকতা নিয়েছিলাম, কারণ আমাকে আপনার বলে দিয়েছে ইনি হচ্ছেন আমার শিক্ষক, বুঝতে পারলেন। প্রাথমিক জামানায় ইনার কাছে কয়েকদিন পড়েছি, পড়াহারে আপনার কয়েকদিন বলতে গেলে লালটু শেখ লাখো শেখ 100-1000 টাকা আল্লাহ দান কবুল করে জরবেন আল্লাহুম্মা আমিন। তো যখন আপনারা দিলেন তো আলহাজ মোহাম্মদ শফিক সাহেব কম হয়ে গেল, হাজি মানুষ একটু দামটা বাড়াইতে হবে নাকি বলছেন, না কি বলছেন আপনারা? হ্যাঁ হাজি সাহেব আর বাড়ানো যাবে না, আর 1000 টাকা করেন। মাশাআল্লাহ 2000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তো বাপ যেটা বলেছিলাম, আল্লাহর কোন বান্দা পৃথিবীর জমিনে আপনার বলে হ্যাঁ কোরআনের ভুল ধরতে পারে না, কোরআনকে যদি নিয়ে থাকে আল্লাহ পানির তল থেকে বাঁচাতে পারে। মেয়ে আপনার বুড়ি মা বলছে, ওগো আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম, আপনি আমাকে বলেছিলেন অনেক আগে যে যেই দিন প্লাবন আসবে সেদিন আপনি আমাকে বলবেন। তো হুজুর কবে প্লাবন আসবে একটু বলেন, আমি তো বুড়ি জানেন আমি চলতে পারি না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম বলছে, বুড়ি প্লাবন হয়ে গেছে, তুমি কোথায় ছিলে? বলছে যে কি কেন, আমি তো আমার ঘরেই আছি। সুবহানাল্লাহ বলবেন না? বুড়ি কোথায় আছে? ঘরে। গোটা বিশ্ব কোথায়? পানির তলে। তাহলে বুড়ির আপনার ঘর পানির তলে ছিল কি ছিল না? আল্লাহ যদি বাঁচায় কেউ মারতে পারে? সবাই আপনার বলে হয়েছে ডুবে মারা গেল, বুড়ি থেকে গেল। কারণ অমাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য দ্যাটস এনাফ, যথেষ্ট হয়ে যায়। বুড়ি আল্লাহকে ধরেছিল, এর জন্য আল্লাহ নূহ পয়গম্বরের স্মৃতি থেকে সরিয়ে নিলেও ভুলিয়ে রাখলেও আল্লাহ বলছেন, ওগো আমার বান্দি, আমি আল্লাহ তোমার জন্য হেফাজতকারী। নবী আমার বলেছে, মান কানা লিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর হয়ে যায়, কানাল্লাহু লাহু, আমার আল্লাহ তার হয়ে যায়। আর আমার আল্লাহ যখন ওই আপনার বান্দা বান্দির আপন হবে, ওয়া কুল্লা শাইইন নানফান্নাস, সমস্ত সৃষ্টি জগৎ তখন তার হয়ে যাবে। তো আপনার নাফিসা বেগম বলল, ডাক্তার বাবুরা তোমাদের থিওরি ভুল হতে পারে, কিন্তু আল্লাহর থিওরি ভুল হবে না। আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম রমজান মাসের 2 তারিখে, আর এটাই নিয়ত করেছিলাম, আল্লাহ মাগরিবের নামাজের পরে কোরআন তেলাওয়াত শুরু করলাম। এশার আযান যতক্ষণ আপনার বলে আছে পাকিস্তানের মসজিদে না হবে, ততক্ষণ কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। আমার দৃঢ় বিশ্বাস, এখনো কোরআন তেলাওয়াত বন্ধ করিনি, মনে হচ্ছে যে এশার আযান এখনো হয়নি, তাই আমি কোরআন তেলাওয়াত করছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা চাক্ষুষ প্রমাণ। আপনি বলবেন যে তা হতে পারে কি করে? আমার নিজের জীবনের একটা ঘটনা বলি। আমি তখন আপনার শামসি কলেজে পড়ি, আপনার সালটা ছিল 2011। আপনার তখন আমার 3rd ইয়ার চলছে। একটা মেমো গাড়ি শামসি আপনার কাটিহাট মালদা আছে, সেখানে আমি চেপেছি। আর আপনার বলা হচ্ছে ট্রেনে চেপেছি, আর ওখানে একটা মহিলা প্যাসেঞ্জার ছিল। আগেকার গাড়িগুলো দেখবেন বাথরুমের পাইপ দেওয়া ছিল, যার বাথরুমের আপনার বলা হচ্ছে চেম্বার ছিল না, প্রস্রাব পায়খানা ফিরলে ডাইরেক্ট লাইনে পড়তো না। মেয়েটার আপনার কি হবে, প্রস্রাব ভিতরে গিয়ে আল্লাহ প্রসাব বেদনা চাপিয়ে দিয়েছে, মানে সন্তান হবার উপক্রম। সন্তান হবার যদি উপক্রম হয় আর বাথরুম থেকে বেরিয়ে আসতে পারবে? সম্ভব হবে না। বাথরুমে বাচ্চা হয়ে যায়, হবি তো হোক, বাথরুমের আপনার বলে হচ্ছে সে পাইপের ভিতর দিয়ে চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায়। মেয়েটা বাচ্চা প্রসাব দেওয়ার পর আপনার বলে হচ্ছে বাথরুম থেকে বেরিয়ে ঝাঁপ দিয়ে দিল বাচ্চার জন্য। বাচ্চা যদি রেল লাইনে পড়ে থাকে তাহলে আর বেঁচে থেকে লাভ হবে না। তাড়াতাড়ি আপনার শিকল টানা হলো, হই হই লেগে গেল। কেন? বাচ্চা আপনার মেয়েটা ঝাঁপ দিল, মেয়েটাকে তুলে বলা হলো, বলে আমি বাচ্চা প্রসাব দিয়েছি, আর আমার রেলের আপনার চেম্বার আপনার পায়খানার ভিতরে হয়ে গেছে, বাচ্চা রেল লাইনের পড়ে গেছে, আমি এর জন্য বেঁচে থাকবো না। আপনার নেমে দেখা গেল 1 কিলোমিটার প্রায় চলে এসেছে, সেখানে আল্লাহর বাচ্চা মাটিতে পড়ে কান্না করছে। জোরে বল সুবহানাল্লাহ। বাচ্চাটা বেঁচে ছিল, জোরে বলি। রাখে আল্লাহ, মারে কে মারে আল্লাহ, রাখে কি? চলন্ত রেলে আপনার বলা হচ্ছে, তো যদি রেল থেকে কাউকে ছেড়ে দেন, সুস্থ একজন প্রাপ্ত হিষ্ট পিষ্ট, সেও বাঁচিয়ে থাকতে পারে না। দুধের বাচ্চা বাঁচবে?
ফেলে দিলে মারা যাবে। কিন্তু আল্লাহ বলছে আমি তো মৃত্যুর মালিক, আমি হায়াতের মালিক, আমি যাকে মারবো তাকে কেউ বাঁচাতে পারবে না, যাকে আপনার বাঁচাবো কেউ মারতে পারবে না। আমার বাপ ভাই, আমি ইনশাল্লাহ আপনাদের কাছে কোরআনের আপনার মাহাত্ম্য ফজিলত কোরআনের গুরুত্ব নিয়ে আলোচনা করছি, আর এটা নিয়ে আলোচনা করব। তবে 2 থেকে 3 মিনিট আপনাদেরকে একটু ডিস্টার্ব করব। একজন আল্লাহর কোনো বান্দা বান্দি 10,000 টাকা দিতে পারবেন এ মাদ্রাসার জন্য? একটা আল্লাহর কোনো বান্দা বান্দি 10,000 টাকা চট জলদি একটু দাঁড়াবেন, বলে হুজুর আমি 10,000 টাকা মাদ্রাসার জন্য দিলাম, আজ না হয় কাল দিবেন, পরশু দিবেন, আপনাদের নামটা লিখে দেওয়া হবে। আপনারা এই মাদ্রাসা অনেক পয়সা খরচ করে তৈরি করেছেন, আপনারা সাদকায়ে জারিয়া তৈরি করেছেন। নবী বলেছে এই জামাত আল ইনসানা, যখন কোনো মানুষ মারা যায় ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। ইল্লা মিন সাদাকাতি জারিয়া, একটা সাদকায়ে জারিয়া। আপনারা সাদকায়ে জারিয়া করে রাখবেন। আল্লাহ পাকের আপনার বলা হয়েছে বান্দা বান্দি আপনারা আমরা যারা দিব কিয়ামত পর্যন্ত নেকি পৌঁছাবে। আল্লাহর বান্দি যিনারা আছেন, আমি বলবো মা আপনারা 10,000 হয়তো দিতে পারবেন না, তবে 10টা আমার কাছে 1,000 টাকা করে নিব। বাহির যারা পান লক্ষ্মী ভান্ডারের টাকা যাদের ঢুকে, সেই মাদেরকে বলবো 1,000 টাকা করে একটু চট জলদি দিয়ে যাবেন। আপনাদের নিয়ে খাস আপনার দোয়া করব, কারণ আমি অধম গুনাহগার। আমার পরে আরো বড় বড় বক্তারা আছেন যিনারা আমার পরে আসবেন। প্রথম দিকে যে আসে সে ছোট বক্তা আসে কি আসে না? প্রথমে ছোট দিয়ে তোলা হয়, তারপর যত আপনার রাত্রি হবে তত বড় বড় বক্তাগুণ আসবেন, ওনাদের অমূল্য বক্তব্য আপনাদেরকে শুনতে হবে। আমি আপনার বলা আছে এর আগে আপনাদের এখানে এসেছিলাম, কিন্তু সেই দিন ডবল জালসা ছিল, যার জন্য আপনার বলা আছে সেরকম বক্তৃতা করতে পারিনি। আমাকে হুজুর বললে এবার ডবল ধরা হবে না, আমি বলছি হারগিজ কখনো ধরবো না। একটাই আপনার বলা আছে বক্তব্য রাখবো, জালসা করব, আর প্রাণ ভরে বলবো। তো এবার প্রাণ ভরে বলার চেষ্টা করছি, কিন্তু প্রাণ ভরে সাথ দিচ্ছে না মাইক। মাইক বলছে মৌলবি তুই চাঙ্গা হলে কি হবে, আমি তোকে ড্যামেজ করবো। বুঝতে পেরেছেন? গোলাম মুর্তজা কোনটা? ও চাচাজি, আপনার নাম গোলাম মুর্তজা? বাবজি এই 10,000 টাকা চেয়েছি, 6,000 তো দিয়ে দিয়েছেন, আর 4,000 টাকা দেন, একটা কোটা নিব। বাপ বলেছি ও চাচা আর 4,000 টাকা পরে দিবেন। আছে? চাচা পকেটে ভরিয়ে রেখেছে, মৌলবি যখন চাচ্ছিস তোকে রাখছি না। দাবি আপনার এখানে শেষ। একটু তাকবীর দিতে হবে, নারে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলেন নারে তাকবীর। আল্লাহু আকবার। আরে টাকা না দিবেন, তাকবীর দিলে তোর গুনাহ হবে না। ভালো করে শুনেন, একবার আল্লাহু আকবার বলবেন নেকি কটা হবে জানা আছে? এটাও জানেন না? আচ্ছা সুবহানাল্লাহ বলে কটা নাকি হয়? কোন জায়গায় আসলাম ঝামেলা, কোনদিন সুবহানাল্লাহ শোনেননি? আলহামদুলিল্লাহ একবার বললে কটা নাকি হয়? বলবো সুবহানাল্লাহ বললে কটা নাকি হয় বলবো? তাও বলছে বলেন না। আরে বলেন, কথাটা তো বলেন, অন্তত পক্ষে এই কথাটা তো বলবেন যে কি বলেন। হ্যাঁ বলবো, তাহলে আর একটা 10,000 দেন। সুবহানাল্লাহতে কটা নাকি বলবো? আলহামদুলিল্লাহ কটা নাকি বলবো? আক্ষরিক ভাবে 10,000 টাকা লাগবে। ওনার নামটা কি বললে? গোলাম মুর্তজা সাহেব, নামটা দারুণ। আমার নবীর নাম মুর্তজা, নবীর নাম মুস্তফা, নবীর নাম তহা, নবীর নাম ইয়াসিন। এর জন্য যদি নাম রাখতে হয় আব্দুল মুস্তফা রাখেন, গোলাম মুর্তজা রাখেন, গোলাম ইয়াসিন রাখেন। সুবহানাল্লাহ। তাকবীরটা ছোটখাটো হবে না, একবারে ক্যাশ 10,000। তাকবীরও যেন ক্যাশের মতো হয়, বাকি বকি যেন হয় না। জোরে দেন নারে তাকবীর, আল্লাহু আকবার। আচ্ছা একবার আস্তে দেন তো, নারে তাকবীর। আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে সালাত, ইয়া রাসূল মাসলাক আলা হযরত জিন্দাবাদ, উলামায়ে আহলে সুন্নাত জিন্দাবাদ,
মাদ্রাসা কমিটি জিন্দাবাদ। শ্রোতা বিন্দু জিন্দাবাদ। আশাডাঙ্গা গ্রামবাসী জিন্দাবাদ। গোলাম মুর্তজা সাহেব 10,000 টাকার দাতা, জোরে বল জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ বলছে খলাকনাকুম আজওয়াজ, আমি তোমাদের জোড়া জোড়া তৈরি করেছি। তো একটা আর একটা জোড়া হন তো 10,000। আপনাদের কোনো চাকরিজীবী, মাস্টার, ডাক্তার, ঠিকাদার, দফাদার, কমিশক, আপনার বলে হয়েছে হ্যাঁ, কোনো রাজমিস্ত্রির আপনার বলে হয়েছে কন্ট্রাক্টর, আর 10টা মার কাছে 1,000 লাগবে, মাদের কাছে পাঠাইতে হবে। তো মেয়ে ছেলের মধ্যে দুটো ভলেন্টার খাতার কলম দিয়ে দেন, ওরাই যাবে, যার পর লিখবে। আর যদি না থাকে মা, আগামীকাল ঢুকবে, পশু ঢুকবে, ওই মাসে ঢুকবে, যে মাসে ঢুকবে লক্ষ্মী ভান্ডার টাকাটা বাহির বাহির দিয়ে দিবেন, কেউ জানতে পারবে না। 11 মাসের খান 1 মাসের মাদ্রাসাকে দেন। আমি দোয়া করব এই লক্ষ্মী ভান্ডারে 1,000 কেন আপনার 10,000 টাকা বেতন হয়ে যায়। আপনি পান, আপনার ছেলে মেয়ে পাক, আপনার নাতি নাতকুর পর্যন্ত চলুক, বন্ধ হবে না অ্যাকাউন্ট। আর যদি না দেন মন খারাপ করবো, অ্যাকাউন্ট বন্ধ হলে 3 মাস যদি বন্ধ হয় মুশকিল হয়ে যাবে। তাড়াতাড়ি আসুন। একটু তাড়াতাড়ি আসবেন। আর একটা 10,000 টাকা হবে আল্লাহর কোন বান্দা? একটা 10,000 হবে? নাই। এতগুলো মাহফিলের ভিতরে লোক আছে, আমার কোন যুবক ভাই, কোন আল্লাহর বান্দা, কোন পরহেজগির, কোন নামাজি একটার 10,000 নিব আছে? আগামী কাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। একটা 10,000 টাকা নিয়ে 2 জনকে নিয়ে একটু হাত তুলে দোয়া করব। একটা 10,000। হৃদয়ের মাঝে একটি বাসনা, যাব আমি সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমরা সকলে, আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাব মোরা সোনার মদিনা। হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। আশায় আছে সম্বল যে নাই, নেই যে আমার কোন সফিনা। থাকে তো যদি, থাকে তো যদি রমজান শেখ 1000। সুবহানাল্লাহ। রমজান শেখ, রমজান মানে হচ্ছে পুড়িয়ে ছারখার করা। তার মানে আমার দাবিকে পূর্ণ করে দিল। চেয়েছি 10 হবে না লস, দিয়েছে এখন 1000, বাকি 9000। তাকবীরটাও যেন জোরে হয়। নারে তাকবীর, আল্লাহু আকবার। জোরে বলেন নারে তাকবীর, আল্লাহু নারে সালাত। ইয়া রাসূল মাশলাক আলা হযরত জিন্দাবাদ। রমজান আলী সাহেব জিন্দাবাদ। 10,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। তাহলে দুটো হলো, কিন্তু আল্লাহ রাসূলের হাদিস, নবী বলেন আল্লাহু বিতরুন হুব্বুল বেতের, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড় ভালোবাসে। তাহলে আর একটা হয়ে যান, তাহলে বিজোড় হয়ে যাক, যে খাস করে দোয়া করব। আপনার গজলটা পড়তে পড়তে নাতে রাসূলটা পড়ি, ইনশাআল্লাহ 10টা হয়, আর একটা হবে মাত্র। আপনার বলে আছে নাতে রাসূলটা পড়তে পড়তে ইনশাআল্লাহ আর একজনকে নিয়ে খাস করে দোয়া করব। আরে হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাব আমি সোনার মদিনা। আমরা সকলে, আমরা সকলে
না বিজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা আশায় আছে সম্বল যে নাই নাই যে আমার কোন সফিনা থাকে তো যদি থাকে তো যদি দুটি ডানা থাকে তো যদি দুটি ডানা ওড়ে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে হৃদয়ের মাঝে একটাই বাসনা যাব আমি সোনার মদিনা মরণ দিও গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মরণ দিও গো মদিনার মাটিতে লাগে পাক রব্বানা মুখেতে দরদার মুখেতে দরদার সালামের নজরানা নিয়ে যাব সোনার মদিনা আমরা সকলে না বিজির দিওয়ানা যাব মোরা সোনার মদিনা তো বাপ আর একটা 10,000 নিব দিয়ে দোয়াটা করব এতগুলো মাহফিলে লোক আছি আল্লাহর কোনো বান্দি নাই একজন কোন মা যদি হতে পারে কোন বাপ যদি হতে পারে কোন ভাই আল্লাহর আপনার বলে আছে রাস্তায় মাদ্রাসার জালসায় সাদকায় জারিয়া হবে জান্নাত কিনা যায় টাকা দিয়ে আল্লাহর কোরআন স্বয়ং বলছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে জোরে বলুন সুবহানাল্লাহ আমি আল্লাহ ঈমানদারদের জানার মালকে কিনে নিয়েছি কিসের বিনিময়ে জান্নাতের বিনিময়ে অর্থাৎ ঈমানদার তোমরা জান দাও আমি আল্লাহ জান্নাত দেব ঈমানদার তোমরা আমার রাস্তাতে টাকা দাও আমি আল্লাহ জান্নাত দেব জোরে বলুন সুবহানাল্লাহ আর একটা হবে না 10,000 টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা নাই মাত্র 10,000 টাকা একটা আল্লাহর কোন বান্দা যদি 10,000 না পারেন 5,000 করে দুজন দেন আল্লাহর কোন বান্দা 5,000 টাকা করে দুইজন ব্যক্তি দেন কোন আল্লাহর বান্দি দেন আমি আপনাদের নিয়ে একটু দোয়া করি খাস করি এই মাহফিলে এতজন আমরা লোক আছি মাদ্রাসার জালসা আপনারা জানেন বাৎসরিক আপনার বলে আছে 1 বছরের আয় ভাই এই জালসা থেকে আপনারা বহন করেন আর এই মাদ্রাসার টাকা আপনাদের আপনার কাজে লাগে বাচ্চারা পড়ে আপনার ছেলেরা পড়ে আপনার বলে হচ্ছে মাওলানাদেরকে বেতন দিতে হয় এতে থেকে বিল্ডিং অনেক কিছু করতে হয় আপনাদের এই টাকায় ছোট্ট ছোট্ট দানে এই মাদ্রাসা আপনার গড়ে উঠেছে এত বড় হয়ে মাত্র 5,000 টাকা করে আল্লাহ রাস্তাতে মাদ্রাসার জন্য নবী পাককে খুশি করার জন্য 5,000 টাকা করে দুইজন একটু কত আছে 1,000 টাকা দিয়ে পাঠিয়েছে আর কিছু কি নামে মোহাম্মদ আব্দুল্লাহ নামে আপনার দিয়েছে 1,000 টাকা নগদ আল্লাহ পাক দান কবুল করেন আল্লাহ হায়াত দারাজ করেন রুজি রোজগার বরকত দেন জমিনি বালা জমিনে দাফন করেন জোরে বলেন আল্লাহুম্মা আমিন আমি আপনাদের কাছে বলছিলাম মুসলমান পৃথিবীর জমিনে একটা আল্লাহর কোন বান্দা 5,000 টাকা একটু চট জলদি দাঁড়িয়ে যান আল্লাহর আপনার বলে আছে কোরআনের তত্ত্ব নিয়ে কোরআনের আপনার বলে আছে ভুল প্রমাণ করবে এই নিয়ে বক্তব্য দিচ্ছিলাম পৃথিবীর জমিনে অবশেষে সেই পাকিস্তানের মাটিতে আপনার ডাক্তাররা অবাক হয়েছিল পানির তলে 17 দিন পরে আল্লাহ জিন্দা করেছিলেন নাফিসা বেগমকে এর জন্য বলি আসমানের জমিনে
আপনি যেখানে থাকুন না কেন আল্লাহর উপর ডিপেন্ড যদি করেন, আপনার কোনো চিন্তা নাই, ভয় নাই। আজ বর্তমান যুগে কোরআনের যারা ভুল ধরতে গেছে তারা ধ্বংস হয়ে গেছে। আপনারা জানেন পৃথিবীর জমিনে কিছুদিন আগে আপনার বলে হয়েছে কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল, আপনার আগেও ভুল ধরার চেষ্টা করেছিল এবং আল্লাহর ঘরকে ধ্বংস করার চেষ্টা করেছিল। আল্লাহ তাদের কাউকে মাথা চাড়া দিয়ে দাঁড়াতে দেয়নি। পৃথিবীর জমিনে আব্রাহা বাদশা চেষ্টা করেছিল আল্লাহর ঘরকে মিশিয়ে দিব। আল্লাহ পাক আব্রাহা বাদশার আপনার বলে হয়েছে সব চক্রান্ত মিশিয়ে আল্লাহ তার কাবা ঘরকে কিয়ামত পর্যন্ত কি বহাল রেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফেরাউন চেষ্টা করেছিল মুসা কালিমুল্লাহর আপনার কালমা বন্ধ করতে। আল্লাহ মুসা কালিমুল্লাহর ঐতিহ্য সারা জীবন রেখেছে। ফেরাউন ধ্বংস হয়ে গেছে। আপনার নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহর কলমা বন্ধ করবে, আল্লাহ তাকে ধ্বংস করেছে। ইব্রাহিম আলাইহিস সালামের চর্চা চলছে। সাদ্দাত বাদশা চেষ্টা করেছিল আল্লাহর জান্নাত আপনার বলে আছে যাবে না, আল্লাহর জান্নাতের ঐতিহ্য নষ্ট করবে। আল্লাহ পাক তাকে শান্তিতে দেয়নি। পৃথিবীর জমিনে সদর গেট ভেঙে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। পৃথিবীর জমিনে 2000 আপনার বলে হয়েছে 20 সালে আপনারা জানেন একজন আপনার বিখ্যাত কুখ্যাত এবং আপনার বলে হয়েছে ওয়াকাব বোর্ডের চেয়ারম্যান, শিয়া সম্প্রদায়ের ওয়াকাব বোর্ডের চেয়ারম্যান, লোকটার নাম অসীম রেজভি। মনে হচ্ছে পাকা রেজভি না, শিয়া মতবাদের অধিকারী। এই লোকটা বলেছিল আল্লাহর কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে। জিজ্ঞাসা করা হলো কেন? বলে কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে মানুষ সন্ত্রাসী হয়, কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়। আর জানার দরকার ছিল কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয় না, কোরআন পড়লে টেররিস্ট হয় না। কারণ তোর কোরআন পড়া ঠিক হয়নি, কোরআন পড়তে তুই জানিস না। আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লি বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। এই অসীম রেজভি কোরআন না পড়ার কারণে, কোরআন বুঝতে না পারার কারণে পথভ্রষ্ট হয়ে গেছে। দাঁড়িয়ে বলল কোরআনের 26টি আয়াত রিমুভ করতে হবে। বলেছিল না? 2000 আপনার বলে হয়েছে 20 সালের জানুয়ারি মাসের ফার্স্ট উইকে আপনার সাংবাদিকের সম্মুখে দাঁড়িয়ে বলল আপনার 26টি আয়াত কোরআনে রিমুভ করতে হবে। জিজ্ঞাসাবাদ করা হলো কেন আপনার 26টি আয়াত রিমুভ করতে হবে? বলল কোরআনের 26টি আয়াত এই জন্য রিমুভ করতে হবে, কোরআন পড়ে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়ে মানুষ সন্ত্রাসী হয়ে যায়, কোরআন পড়লে টেররিস্ট হয়ে যায়। আমি জিজ্ঞাসাবাদ করতে চাই কোরআনকে, বলে হে কোরআন, তোমাকে পড়লে আতঙ্কবাদী হয়, তোমাকে পড়লে মানুষ সন্ত্রাসী হয়, তোমাকে পড়লে কি মানুষ আপনার টেররিস্ট হয়? কোরআন বলছে না না না, আমাকে পড়লে মানুষ আতঙ্কবাদী হয় না, আমাকে পড়লে টেররিস্ট হয় না, আমাকে পড়লে সন্ত্রাসী হয় না। এ কোরআন তোমাকে পড়লে কি হয়? কোরআন বলছে আমাকে পড়লে মানুষের হৃদয়ের রোগ ভালো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআন আপনার বলেছে সূরা ইউনূস আয়াত নাম্বার 57, ইয়া আইয়ুহান নাস কাজ্জাতকুম মাউইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। হে মানব জাতি তোমরা শোনো, আমি আল্লাহর তরফ থেকে তোমাদের কাছে এসেছে একটা আপনার নসিহত। এই নসিহতটা অন্য কোনো গ্রন্থ নাই, নসিহতটা অন্য কোনো কথা নাই, এটাই হলো আল্লাহর পবিত্র কোরআন। এই নসিহত অনুযায়ী যারা চলবে শিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৃদয় রোগ ভালো হয়ে যাবে। কারণ আমরা জানি আমাদের দীর্ঘদিন আপনার জামা কাপড় ব্যবহার করার জন্য যদি পরিষ্কার করতে হয় আপনার সার্ফ ব্যবহার করেন, সানলাইট বা আপনার বলে হাঁচা সার্ফ এক্সেল সার ব্যবহার করলে জামা কাপড়ের আপনার ময়লা দূর হয়। যদি শরীরের ময়লা দূর করতে হয় মার্গো, কিয়া, লাইফ বয় বিভিন্ন সাবান ব্যবহার করেন, শরীরের আপনার ময়লা দূর হবে। যদি চুলের ময়লা দূর করতে হয় শ্যাম্পু ব্যবহার করেন, দূর হবে। কিন্তু হৃদয়ে যদি ময়লা লাগে সার্ফ এক্সেলে দূর হবে না, মার্গো কিয়াতে দূর হবে না, শ্যাম্পুতে দূর হবে না। যদি এক পেট ভিতরে ভরে দেন তবু আপনার দূর হবে না। যদি ভিতরের ময়লা দূর করতে হয় ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, হৃদয় রোগের আরোগ্য হলো কোরআন। কোরআন দিয়েই দূর করতে হবে। আল্লাহর কোরআন বলতেছে হে আমার বান্দা বান্দিরা, হে আল্লাহর আপনার বান্দা বান্দিরা, তোমরা কোরআন পড়ো, আমি আল্লাহর কোরআন স্টাডি করো, হৃদয় রোগ ভালো হয়ে যাবে। অসীম রেজভি বলছে কোরআন পড়লে আতঙ্কবাদী হয়, আর কোরআন বলছে আমাকে পড়লে মানুষ হয়। জোরে বলুন। তাহলে বোঝা গেল কোরআন ই বোঝে না, পড়তে জানে না। তো বাপ 5000 করেও পারলেন না, 5000 করে দুটো, এতগুলো মাহফিলে লোক মাত্র 5,000 টাকা করে 2 জনের কাছে হাত পেতেছি, একটু নিয়ে দোয়া করব।
আল্লাহর কোরআনের ব্যাপারে আলোচনা করছি। এ মাদ্রাসায় কোরআন পড়ানো হয়। কিয়ামতের দিন নাজাতের ওসিলা হবে, কিয়ামতের দিন সঙ্গী সাথী হবে। একটা কোন আল্লাহর বান্দা নাই গো 5,000 টাকা আগামীতে দিতে পারবে না। আগামীতে দিবেন মাত্র 5,000 টাকা। আল্লাহর বান্দা বান্দীদের কাছে দ্বারস্থ হয়েছি। 5,000 টাকা দেওয়ার মতো এতগুলো মাহফিলে লোক নাই, কেউ দিতে পারবো না। সুবহানাল্লাহ, 5,000 টাকা এমন বেশি কিছু বলিনি। 5,000 টাকা আপনার বলা হচ্ছে মাদ্রাসার জালসায় কিছু নাই। 20,000, 10,000, 15,000, 30,000, 50,000 পর্যন্ত দেয়। জাকাতের টাকাগুলো দিলেই তো যথেষ্ট হয়ে যায়, আছে না? মাত্র 5,000 টাকা করে দুইজন। একটু চট জলদি আসেন, আমি ওয়াদা করেছি দোয়া করবো ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি, মাত্র 5,000 করে দুইজন ব্যক্তি আল্লাহর বান্দা বান্দির কাছে 5,000 টাকা। একটু হাতটা বাড়াবেন, খাস করে দোয়া করব। কে আল্লাহর নবীর ওই হাদিসের উপর আমল করবে? নবী আমার বলেছেন আল্লাহু বিতুল বেতের, আল্লাহ বিজোড়, আল্লাহ বিজোড়কে ভালোবাসে। কোন আল্লাহর বান্দা আসবে? মাত্র একটাও নাই, আপনার 5,000 টাকা করে। কোন আল্লাহর বান্দা? একটু হাতটা বাড়াবেন। এতগুলো মাহফিলে লোক, আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আমি গুনাহগার, আমার সঙ্গে আলিম উলামা আছে। এখানে আপনার 40 জন ব্যক্তি যদি দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা 40-এ বেশি আছি না? নাই, 40-এ বেশি আছি। দোয়া কবুল হবে না? হবে না? দোয়াটা কবুল হবে। 5,000 টাকা চেয়েছি মাদ্রাসার জন্য। এইভাবে আমি আপনার রিকোয়েস্ট করি না, এইভাবে চাইও না, শুধু মাদ্রাসার জন্য আপনাদের কাছে হাত পেতেছি। 5,000 টাকা দ্বিধাদ্বন্দ্ব না করে, চিন্তা ভাবনা না করে দিয়ে দেন। আল্লাহ ভালোবাসবে, আল্লাহ বরকত দিবে। কোন দিক থেকে আল্লাহ দেয় আল্লাহ ভালো জানে। মাত্র আপনার বলা হয়েছে 5,000 টাকা করে। একটু দেন, আমি খাস করে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রব্বানা যালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ পাক, আপনার বান্দা বান্দিকে নিয়ে রাত্রি বেলা আপনার মহান দরবার হাত তুলেছি। আমার সঙ্গে আপনার বান্দা বান্দির হাত উঠিয়েছে। এর মধ্যে কারো বাপ নাই, মা নাই, কারো দাদা নাই, দাদি নাই, কারো আপনার বলে হাতে স্ত্রী নাই, কারো স্বামী নাই, কারো সন্তান সন্ততি নাই। গহীন অন্ধকার কবরে নীরব নগরের বাসিন্দা হয়ে গেছে। ওগো আল্লাহ, এই মাদ্রাসার বাৎসরিক ইসালে সাহাবের জালসায় মাহফিলে বসে আমরা যারা বাপারা, মা হারা, দাদা দাদি হারা, আত্মীয় স্বজনকে হারিয়ে আপনার মহান দরবার হাত তুলেছি। আমাদের সকলের হাতগুলো আপনি কবল মঞ্জুর করুন। নবী পাকের সাদকায়ে তোফায়েলে কবল করে নিন। এর যা সব হয় তাকে সর্বাক্রম বিশ্ব মানবতার মুক্তির কান্ডারি হুজুর পূর্ণর হযরত রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকে পৌঁছে দিন। আয় আল্লাহ, নবীর সাদকায়ে তোফায়েলে নবীর সাহাবী তাবে তাবিন বুজুর্গানের দিন আইয়ামে মুস্তাহিদিন ওলিয়া উলিয়া গাউস কত শহদা দরবেশ আবদাল যারা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকে সব পৌঁছে দিন। ইয়া ইলাহি রহম ফরমা মুস্তাফা के वास्ते, या रसूल अल्लाह करम के जे खुदा के वास्ते, मुश्किल हाल कर सहे मुश्किल कोशा के वास्ते, करबला ये रद शहीद करबला के वास्ते। आय सुबहान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। आमीन आमीन सुम्मा आमीन। ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মলতে আমার মায়না।